আরজি করের পর এবার বীরভূম সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্সের শ্লীলতাহানি। থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত গ্রেপ্তার না হলে আগামীকাল থেকেই কর্মবিরতি। বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শারীরিক অসুস্থতা নিয়ে এক যুবক চিকিৎসা করতে আসে, সঙ্গে তার পরিবারও ছিল। এমার্জেন্সি বিভাগে স্ট্রেচারে চিকিৎসার সময় মহিলা নার্সকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। কর্তব্যরত নার্সের অভিযোগ, এমার্জেন্সিতে ট্রিটমেন্ট অবস্থায় তার গায়ে হাত দিয়ে অসভ্য আচরণ করে। মুহূর্তের মধ্যে এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ইতিমধ্যেই ঘটনাস্থলে ইলামবাজার থানার পুলিশ। গ্রেপ্তার যুবক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। আপনার ঠিক কি অভিযোগ আর কি ঘটনা ঘটেছে? অ্যাকচুয়ালি 8:30টার দিকে হচ্ছে নাইট শিফট আমি অন হয়েছে অনেকক্ষণ। তো 8:30টার দিকে একটা পেশেন্ট এসেছিল, শেখ আব্বাসউদ্দিন নাম। তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলেন। তো ওনাকে একটা স্যালাইন এবং ইঞ্জেকশন অর্ডার ডক্টর লেখেন। তো আমি ওটা দিতেই গেছিলাম। পেশেন্ট ট্রলিতে ছিল, তো চ্যানেল করার জন্য গেছি। তো পেশেন্টের ডিরেক্টলি ওর বাড়ির লোক তো আছেই, কিন্তু ডিরেক্টলি পেশেন্ট এসে আমার পুরো ব্রেস্টটা একদম টাচ করলো এবং খুব বাজেভাবে। ঠিক আছে, ওটাই কমপ্লেন। এবার অবশ্যই আমি একজন মেয়ে, তো আমার তো এখানে সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন এসেই যায়। আপনি কি এটা নিয়ে কমপ্লেন করেছেন? হ্যাঁ, করেছি। পুলিশে কমপ্লেন করেছেন? হ্যাঁ, করেছি। রিটার্ন করেছি। কোথায় কমপ্লেন করেছেন কি বলুন? আমাদের ইলামবাজার পুলিশ স্টেশন কমপ্লেন করেছেন। কি অভিযোগ করেছেন? অভিযোগ ওটাই যে পেশেন্ট আমার সাথে মিসবিহেভ করেছে, এটা যেন আর কারোর সাথে না হয়। একটা অন ডিউটি স্টাফের সাথে এরকম হচ্ছে, তো আমার না হয় এটা সব অন্য কারোর সাথেও হতে পারতো, আমার জায়গায় অন্য কেউ থাকতে পারতো না। তো ওই কারণে নিরাপত্তা তো অবশ্যই দরকার। আর ওই সময় তো কি আর বলবো, অবশ্যই দরকার। নাইট শিফটে ডিউটি করছি। আপনি আপনার উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছেন? সবাই জানেন, অলরেডি দিদি আছেন, স্যারও এসেছিলেন, আমার যে বিএমওইচ স্যার আছেন উনিও এসেছিলেন, সবাই আছেন। পুলিশও এসছে। আমি ডিউটি করছিলাম, একটা ঠিক 8:30টার দিকে একটা পেশেন্ট এলো। পেশেন্টটা ফিভার নিয়ে আমার কাছে এসেছিলো। তো পেশেন্ট পার্টিও সবাই উত্তেজিত যে একটা জ্বর, তার জন্য যদি উত্তেজিত হয়। তারপরে পেশেন্টের প্রেশার যেরকম নিয়মিত চেক করা হয়, সমস্ত কিছু দেখার পর পেশেন্টকে অ্যাডভাইস দেওয়া হয়। একটা আইভি ফ্লুইড দেওয়া হয়েছিল, কিছু অ্যান্টাগন্ডেম ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। যাওয়ার পর যখন দিদি সেই পেশেন্টটাকে আইভি ফ্লুইড দিতে যায়, তখন পেশেন্ট পার্টিকে কেউ ধরেই না। পেশেন্ট হাত পা ছুটছে, এরকম মিসবিহেভ করছে। কেউ পেশেন্ট পার্টিকেও সাপোর্ট দেয়নি। তারপর আমি যখন গেলাম, দেখলাম পেশেন্ট তখনও খুব খারাপ বিহেভ করছে। দিদির ব্রেস্টে হাত দিয়ে এবং প্রাইভেট পার্টে হাত দিয়ে খুব বাজেভাবে মিসবিহেভ করেছে। তো তারপর আমি জানালাম পুলিশ প্রশাসনকে। এখনও পর্যন্ত তো কোনো কিছু হয়নি। আর সকালের মধ্যে যদি এর কোনো ব্যবস্থা না নেওয়া হয়, আমি ডিউটি করব না। বাকিরাও আশা করি কেউ করবেন না। এটা কোথায় হয়েছে? কোথায় হয়েছে? আমার হসপিটালেই, বিপিএইচসিতেই, এমার্জেন্সিতেই। এখন ইলামবাজার হসপিটালে বিপিএইচসিতে এমার্জেন্সির মধ্যেই ঘটনাটা ঘটেছে। এমার্জেন্সির মধ্যেই ঘটনা। পেশেন্টটার নাম হচ্ছে আব্বাসউদ্দিন, 30 বছর বয়স। হয়তো শুনছি ছোট চক বা এখানে যে ইলামবাজার থানার আন্ডারে, সেখানে বাড়ি। আমি চাইছি যে আজকে চারিদিকে যেরকম চলছে, আজকে আরজি কর বলুন আর যেখানে যা বলুন, ডাক্তারদের কিছু হয় না। আলটিমেটলি এরকম ঘটনা ঘটে আর চাপা পড়ে থাকে। যদি পুলিশ প্রশাসন কোনো একটা নেসেসারি স্টেপ না নেয়, তা আমি অন্ততপক্ষে আমি ডিউটি করব না। কাল থেকেই আমার পুরো অফ হয়ে যাবে ডিউটি। বাকিরা কী করছে আমি জানি না, আশা করি কেউই করবে না। আর আমি কমপ্লেন করেছি এবং ইমিডিয়েট একটা নেসেসারি স্টেপ নিলে আমি ডিউটি করব, না হলে করবো না। না, কোনো মদ্য অবস্থায় ছিল না। পেশেন্ট একদম নর্মাল অবস্থায় ছিল। এখন প্রতিটা পেশেন্টই এরকম হয়ে গিয়েছে, যারা আসে ডাক্তারদের সঙ্গে মিসবিহেভ করা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাই এর যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। নিরাপত্তা বলে কিছুই থাকে না, না কোনো সিকিউরিটি থাকে বা কেউ কিছু থাকে না। অফিসিয়ালি কেউ পোস্টেড আছে কিনা আমি জানি না, কিন্তু রাত্রে প্রায় একাই ডিউটি করতে হয়। একসঙ্গে আউটডোর পড়ে যায় এমার্জেন্সিতে। নিজেকেই লাইন মেনটেন করতে হয়, নিজেকেই সমস্ত কিছু চিকিৎসা করতে হয়। না সিকিউরিটির ব্যবস্থা আছে না কিছু আছে, কোনো ব্যবস্থা নেই। আমার নাম ডক্টর মাসিদুল হাসান। আমি এখানকার ইলামবাজার বিপিএসসি এমও মেডিকেল অফিসার।